আফা, আমার ডাকছেন? কি ব্যাপার, তুই এত সেজেগুজে আছিস কেন? আজকে না নীল ভাই আইবা শুনলাম, এই জন্য একটু সাজগোজ করছি। নীল আসবে তাতে তোর কি? তুই বাড়ির কাজের মেয়ের মতো থাকবি। আচ্ছা, পর সাজবো না। এই টিপ খোল আর লিপস্টিক মোচ, মুখে কালি মেখে আয়। আজকে থেকে তুই বাসায় মুখে কালি মেখে থাকবি। কি হয়েছে রে? দেখো না ভাইয়া, কাজের মেয়ের ঢং দেখো। নীল আসছে শুনে একদম সেজেগুজে নায়িকা হতে চাচ্ছে। বুঝতে পারছি। দাদির আশকারা পেয়ে পেয়ে না ও মাথায় উঠে গেছে। আর কেন যে দাদি ওকে এত আশকারা তা নিজে বুঝতে পারতেছি না। আমি যেন ভুল করেও না দেখি তুই নীলের সামনে আসছিস, বুঝছিস? যা। আচ্ছা ভাই, আমি নীল ভাইয়ের সামনে যাব না। তাদের কথা তো মন খারাপ হওয়ার কথা, তো মনটা আরো ফুরফুর হয়ে গেল কেন? লাইলা পুচে আমি বেশি সুন্দরী। দাদি, তোমার কিছু লাগবে? না রে, আমার কিছু লাগবে না, তবে তোকে লাগবে। এদিকে আয়। শোন, আজকে আমার একমাত্র নাতি তার লেখাপড়া শেষ করে আমেরিকা থেকে দেশে ফিরছে। ওর জন্য কিন্তু মজার মজার রান্না করতে হবে। আরে হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না, আমি বুয়ারে সকাল থেকে রান্না করে ঢুকাই দিছি। ও, তোকে আর একটা কাজ করতে হবে, কিন্তু বাজারে গিয়ে ওই ঝুরা ঝুরা ফুলগুলো থাকে না, ওগুলো আনতে হবে। যা, বাজারে গিয়ে ফুলগুলো নিয়ে আয়। গাড়িতে যাস কিন্তু। দাদি জান, আপনি তুলিকে খুব ভালোবাসেন তাই না? হ্যাঁ, খুব ভালোবাসি। সুন্দর সুন্দর ড্রেস পরায় রাখে, মানে নিজের আপন নাতনির মতো আদর করেন। আমার নিঃসঙ্গ জীবনের সাথী ওই তুলি। ও ছাড়া তো আমার কেউ নাই। ওর বাবা আমাদের বাগানে 20 বছর মালির কাজ করেছে, আর ওর মা যখন মারা গেল তখন থেকেই মেয়েটা আমার কাছে। ভাই, অনেকগুলো ফুল দিয়ে আমাকে একটা ফুলের তোড়া বানিয়ে দাও তো। সব ফুল বিক্রি হয়ে গেছে, দেওয়া যাবে না। দেখেন ভাই, আমার দাদিমায়ের সাথে আমার 8 বছর পরে দেখা হচ্ছে, আমার একটা ফুলের তোড়া লাগবেই লাগবে। ম্যাডাম এসে এক্সকিউজ মি। আমাকে বলছেন? হ্যাঁ, আমি আপনাকে বলছি। হ্যাঁ বলেন। আপনি কি সব ফুলগুলো কিনে ফেলেছেন? জি, আমি কিনেছি। মানে আমার কিছু ফুল লাগবে, একটা তোড়া বানানোর জন্য কিছু ফুল দিলেই হবে। আপনার কি খুব দরকার? হ্যাঁ, খুব দরকার। ভাই এক কাজ করেন তাহলে, ওনাকে একটা তোড়া বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাড়িতে ওঠান। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা কি আমি জানতে পারি? নাম জেনে আপনি কি করবেন? এখন নাম জানতে চাইছেন, একটু পর নাম্বার চাইবেন, তারপর বলবেন বাসা কোথায়। এসব ফাও পেঁচাল আমার সাথে পারবেন না। বাপরে, আমাদের দেশের মেয়ে তো অনেক সুইট, কথাবার্তা তো ঝাল কেন? হ্যাঁ, অনেক ঝাল। উপর থেকে ফুল দিবা? যাও না, নিচে যাও। না না, নিচে যাওয়া নিষেধ, পরে আবার লাইলা আপু আমাকে বকাবকি করবে। দাদি, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। আমার ছোট্ট নাতিটা দেখছি এখন হ্যান্ডসাম বয়। এটা দেখি সেই ছেলেটা, ওর সাথে তো আমার বাসায় আসার আগে দেখা হয়ে গেছে। লাইলা আপু জানলে তোমাকে মেরেই ফেলবে। উড়ি বাপ, কি সুন্দর লাগছে। দেখো কিভাবে পটিয়ে নেই। দাদি, এরা কারা? এদেরকে তো ঠিক চিনতে পারলাম না। হচ্ছে মিশা, আর ওর নাম সাইলা। শায়লা না দাদি, লায়লা। হ্যাঁ, সরি, লাইলা। আমার ছোট বোন আছে না, রেহানা, রেহানা দিদার নাতি নাতনি। ওরা এখন আমার সঙ্গে এই বাড়িতেই থাকে। বিশাল বড় বাড়ির এই তাহলে তোমার সঙ্গে? না, এরা তো আমার সঙ্গী না। আমার সঙ্গী হচ্ছে তুলি। তুলি, তুমি ডায়ের ভেতরে গেলে তুলির সঙ্গে পরিচয় হয়েছে। চলো চলো। ওয়াও, এভাবে ফুলের সংবর্ধনা? দাদি, তুমি আমাকে এভাবে সারপ্রাইজ দিবে আমি তো কখনো কল্পনাই করি। না, এটা করছে তুলি, এসব তুলির কাজ। না না দাদি, তুলির কাজ কেন হতে যাবে? আমি বলেছিলাম যে উপর থেকে ফুল ফেলতে। দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ। আমি না, তুলির কি খবর? ও আসছে না কেন? ও খাবে না? জি দাদিমা। কি রে, তুই নতুন বইয়ের মতো মাথায় ঘোমটা দিয়েছিস কেন? বাসায় পরপুরুষ আসছে তো, এই জন্য একটু পর্দা করতেছি। সমস্যা নাই, কি লাগবে তোমার বলো দাদি। কিছু লাগবে না। খাবি না আমাদের সঙ্গে? খেতে বসবি না? আমি পরে খাইনি মনে একলা। খেয়ে নিস কিন্তু মনে করে। আচ্ছা। দাদি, কাজের মেয়েটা অনেক ইন্টারেস্টিং তো। হ্যাঁ, ওর মাথায় একটু গন্ডগোল আছে তো, তাই। তোমার কিন্তু আমেরিকার পাট চলে গেছে, কিন্তু তোমাকে আর যেতে দেবো না। আমি ঠিক করেছি বাংলাদেশি মেয়ের সাথেই তোমাকে বিয়ে দিব। কি হলো, কি ভাবছো? না মানে দাদি, হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো। আমি এই দেশের মেয়েকে আমি বিয়ে করবো। এই দেশের মেয়েদের চোখে কেমন জানি জাদু আছে। হাই নীল। হাই। আমিও মাঝে মাঝে ছাদে আসি, একা একা বোরিং ফিল করতাম। যেহেতু তুমি আছো, দুজন মিলে একসাথে আড্ডা দিব। আসলে আমার একটা কাজ আছে তো, একটু পরে আমাকে চলে যেতে হবে। উনি তো এখানে, ওর কাপড়টা আমার চোখে পড়ে, তাহলে তো সন্দেহ করতে পারে। আমার পুরনো ফ্রেন্ড সার্কেলের সাথে আজকে দেখা করতে যাও। তুমি তাহলে থাকো, আমি যাই।
এই দেখো তো আমার চোখে কি যেন গিয়েছে। তুমি বরং নিচে গিয়ে দেখো তোমার চোখে কি হয়েছে। আমার না তারা আছে। মেয়েটা আমার হৃদয় কেড়ে গেছে। চোখ বন্ধ করলেও তুই কি ভাবছিস সকাল বিকাল আমার প্রপোজ করলে কি আমি কইটা যাবো? আরে পারবো না, এত সহজ। উঠবস কর, উঠবস কর। এরপর যদি দেখছি আমার পিছে পিছে ঘুরতে, একদম খবর আছে কিন্তু। এই, কি ব্যাপার এভাবে উল্টো ঘুরে গেলেন যে? আগে উল্টো হয়ে কেন দাঁড়ালাম? আমি তোমাকে চিনি না, না একটা বোকা। কি বলবেন বলেন? আমরা কথা বলতে আসলে এফটিজি আপনি বলেন আহা কি প্রেম। কিন্তু তোর জুতা দিয়ে পিটামো যা। ওরা কি আপনাকে এভাবেই সারাদিন জ্বালায়? হ্যাঁ ওই একটু একটু। আমি তাহলে এখন আসি। শোনেন, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। আপনার নামটা কি? টুম্পা। টুম্পা আপনার বাসাটা? বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের কোথায়? তো হবে এখান থেকে 4-5 কিলো। 4-5 কিলো হলে তাহলে আপনার ড্রেস আমাদের বাসার ছাদের দড়িতে কিভাবে আসে? যেখানে ভাগের হয় সেখানে সকাল হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার রাস্তা যান, আমি আমার রাস্তা যাই। হ্যাঁ বাই। আপনার ঠিকানাটা বলে যান। বলা যাবে না। তাহলে আপনার নাম্বারটা দিয়ে যান। দেওয়া যাবে না। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ কিছুই দেওয়া যাবে না ভাই, সরি। তুমি এভাবে পালিয়ে বেরোবে? তোমাকে যখন এক দেখাতে মন দিয়ে ফেলেছি, তোমার পিছু আমি ছাড়ছিলাম। এখন আর কোনোভাবে দেরি করা যাবে না। দিমার সকল স্থাবর অস্থাবর সম্পদের মালিক কিন্তু তোকে যেভাবে হোক নীলকে হাত করতে হবে। আমি তো চেষ্টা করছি, কি করব বলো? ও আমাদেরকে তাকাই না। আরে বাবা, ও তাকায় না, তুই তাকানোর কাজ কর না। ঠিক আছে। আই তুলি, কোথায় যাচ্ছিস তুই? আর হাতে এসব কি? এই আঠাগুলো ভিজা গেছে, এগুলো রোদে শুকা দিব সাথে। আবার তুই সাজগোজ করেছিস, আবার মাথায় ঘুমটা দিসনি। লিপস্টিক মোছ। এই লাইলা, ধর। তুমি আমাকে ডেকেছো? এ কি? এটা কে? ও হচ্ছে বাড়ির কাজের মেয়ে। ওর এই অবস্থা কেন? তো আটা নিতে যে মুখের উপর পড়ে গিয়েছে। তুই যা ফ্রেশ হয়ে তারপর আয়। যা। তুমি জানি কি বলতে চেয়েছিলে? মানে বলছিলাম, দাদি তো সেদিন তোমাকে বললো দেশি মেয়ের সাথে বিয়ে দিবে। তোমার কোনো পছন্দ অপছন্দ আছে? হ্যাঁ আছে। কে সে মেয়ে? সেটা সময় হলে জানতে পারবে। নিশ্চয়ই আমাকে পছন্দ করে। ইস, কবে যে বেচারা মুখ ফুটে বলবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো। হ্যাঁ জি। এই নিন আপনার চা। তুমি এসেছো, থ্যাংক ইউ। তোমার সাথে আমার কিছু কথা ছিল। শোনো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলেন। কথাটা হচ্ছে তোমার একটা হেল্প লাগবে। আসলে এই কথাটা বলতে আমি ভরসা পাচ্ছিলাম, তাই ভাবলাম যে তোমাকে বলি। আর দাদির মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি, ভাবলাম তোমাকে বলি। আচ্ছা বলেন শুনি। হেল্পটা হচ্ছে, এই এলাকাতে অপরূপ একটা মেয়ে আছে। আমি ঠিকানা অবশ্য আমি কিছু জানি না, আমি যদি তাকে একবার দেখতে পারি আমি তাকে চিনতে পারবো। তুমি আমাকে একটা আইডিয়া দাও তো, আমি তাকে কিভাবে খুঁজে বের করবো? এই বেড়া দিয়ে আমার কথা কইতাছে যে আমি এটা তো 100% শিওর। কি ব্যাপার, কোনো আইডিয়া দাও। আরে আপনি ওই মাইয়ার ভুলা যান, আপনি আরো ভালো মায়া পাইবেন। ধুর, তোমার কাছে আমি ভালো একটা আইডিয়া ছিলাম আর তুমি আমাকে এটার কথা বলতেছো। যাও এখান থেকে যাও, তোমাকে দিয়ে কোনো কাজই হবে না। ঠিক আছে তাহলে আপনি খুঁজেন। আরে কি বস, আবার ফুলের তোলা লাগবে নাকি? না না, আজ আর ফুলের তোড়া লাগবে, আজকে তোমার একটা হেল্প লাগবে। সেদিন যে মেয়েটা তোমার থেকে ফুলের তোড়াগুলো নিয়েছিল, তার ঠিকানা বা নাম্বার তোমার কাছে আছে? নাম্বার তো সেভ করি নাই, ঠিক আছে না, জানি না। নাই না? না স্যার। আপনি এবার পাগলের মতো হাঁটাচলা করতেছেন কেন? কিছু একটা যদি হয়ে যেত। আমি আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম, আপনাকে আমি এক দেখাতেই প্রেমে পড়ে গেছি। আপনি আমাকে এক দেখাতে প্রেমে পড়ে খুব বিরাট বড় ভুল করছেন। আপনি আমার পরিচয় শুনলে কখনোই আমাকে বিয়ে করবেন না। আপনি কি বিবাহিত? না। আপনি অন্য ধর্মের? না আপনার কি কোনো ভালোবাসার মানুষ আছে? সেটাও না। আমি একটা বাসায় কাজ করি, যে গাড়িটা দেখলেন আপনি, ওটা আমার মালিকের গাড়ি ছিল। আপনি কি একটা কাজের মেয়েকে বিয়ে করবেন? আমার কোনো সমস্যা নেই। কি বলছেন? আপনি তো থাকবেন আমার মন্দিরে। আপনি কোন বাসাতে কাজ করেন সেখানে যেয়ে কি আমার কথা বলতে হবে? মানে আর কোনো মানে নেই। আমাদের বিয়ের বিষয়টা আমি আমার দাদিকে বলবো, আমাদের বিয়েটা দাদি মেনে নেবে। এখনই না, আমাকে একটু ভাবার জন্য সময় দিন। ঠিক আছে, আপনি তাহলে আজ সারাদিন ভাবেন। কাল ঠিক 4টায় লেগে এসে আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? ঠিক আছে আমি তাহলে আসি। থ্যাংক ইউ। এতদিন হয়ে গেল তো নীলকে পড়াতে পারলি না, অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলে আমাদের কি হবে জানিস? আরে আমি তো চেষ্টা করেই যাচ্ছি। তো চেষ্টা মানে তো শুধু ওই কাজের মেয়েকে লুকিয়ে রাখে। নীলের চয়েস না তো খারাপ না যে কাজের মেয়েকে বিয়ে করবে। দেখো ভাইয়া, কাজের মেয়ে বলে তাচ্ছিল্য করো না, অথচ শামুকেও কিন্তু পা কাটে। ওই শামুকে না নীলের পা কাটবে না, হয় ওকে পটা নাহলে মেরে ফেলো। কি মেরে ফেলবো বলছো কি ভাইয়া? আমি ঠিকই বলছি, তুই যদি ওকে বিয়ে করিস আর যদি ওকে মেরে ফেলিস তার স্বপ্ন দেখতো। কেন জানিস, দাদির একুলে একুলে না আর কেউ নাই, শুধু আমরা দুজন। তবু আগে মেরে ফেলাতে না যাই, প্রেম প্রস্তাবটা পর্যন্ত তো যাই। তারপরে তাড়াতাড়ি কর, ঠিক আছে?
যাক বাবা, তাহলে আসছো। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুমি আসবে কি আসবে না। কি ভাবলে? মনে হয় আপনার ফ্যামিলির কেউ কখনোই মানবে না। ফ্যামিলি মানবে কি মানবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। এটা তোমার জন্য, আর এই ড্রেসটাও তোমার জন্য। আমি এসব নিতে পারবো না, সত্যি বুঝতে পারতেছি না আমি কি করবো। আর ভাবার জন্য একটু সময় দরকার। ঠিক আছে, 7 দিন 10 দিন যত দিন ইচ্ছা তুমি সময় নাও। তার আগে এই কয়েকদিন আমরা বন্ধু হিসেবে থাকবো, আড্ডা দিব, মজা করবো। ঠিক আছে। আচ্ছা, তোমার বাসাটা কোথায় আর তুমি কোন বাসাতে কাজ করো? সেটা পরে বলবো। ঠিক আছে, সেটা না হয় তুমি পরেই বললে। এই নাও। আমি তাহলে আজকে আসি। তুলি, আমেনা কোথায় তোমরা? তুলি কোথায়? সে তো তার রুমে, তার রুমটা কোন দিকে? ওই যে ওদিকে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তুলি, আমি কি একটু ভিতরে আসবো? হ্যাঁ আসেন। তুলি, গতকাল তোমার হাতের চাটা খুবই দারুণ ছিল, আজ একবার বানিয়ে দিবে? এই যান, আমি বানিয়ে নিয়ে আসছি। ঠিক আছে। মানে তুমি টুম্পা, তুমি তুলি, এই কারণে তুমি আমার থেকে লুকিয়ে আছো? বাড়িতেই আছে আমার স্বপ্নের বালিকা, আমি কোথায় না কোথায় তোমাকে খুঁজে বেরিয়েছি। আচ্ছা, ওকে কি বলবো? আমি তোমাকে চিনতে পেরেছি না, থাক, আমিও একটু মজা নেব। হ্যাঁ রে, তো আজকে অনেক সুন্দর। সিদ্ধান্তটা তো আমাকে জানবে না। আমি এখনো কিছু ভাবতে পারিনি। আমার ইচ্ছে হচ্ছে আপনাকে ভালোবাসতে, কারণ আপনি একজন ভালো মানুষ। আর অনিচ্ছাটা হচ্ছে আপনি যদি আমার পরিচয় জানেন তাহলে আমার থেকে সরে যাবেন। থাক না, সেই পরিচয় তো আমি জানতে চাইনি। কেন? এমনি। আচ্ছা, কখনো বাইকে চড়েছো? না। নেক্সট উইকে আমি ইলিশ খেতে মাওতে যাবো, যাবে আমার সঙ্গে? ঠিক আছে। আচ্ছা চলো আমরা সামনের দিকে একটু হাঁটি। কিরে ভাইয়া, কোন মেয়ে নাকি তোকে পছন্দ করেছে? দাদি, তুমি এসব কি করে জানলে? দাদির কানটা খুব শার্প, সব কিছুই কানে আসে। আসলে দাদি পছন্দ করে বলতে আমি নিজেই তাকে অনেক পছন্দ করি। কিন্তু ভাইজান, তুমি তো না জেনে গোবরে পা দিয়ে ফেলেছো। মানে মেয়েটা দিনের পর দিন তোমার সাথে চিটিং করে চলেছে। আপনি এসব কি বলতেছেন? তুলি, আয় তুলি, এদিকে আয়। পর্দাফাঁস। দাদি, তোমার এই আদরের চাকরান কি করেছে জানো? ছদ্মবেশে তোমার নাতির সাথে প্রেম নিবেদন করেছে। থামো দাদি, ওর কোনো দোষ নেই। আরে ওর কোনো দোষ আছে কিনা তুমি কিভাবে জানবা? মেয়েটা প্রত্যেকটা দিন ওর নিজের পরিচয় গোপন করে ওর সাথে প্রেম করেছে। যে মহলার লোকজন জানাজানি হয়ে যাওয়ার পরে আমাদের নামে সিসি করছে। আপনি এত কিছু না জেনে কোনো কিছু বলবেন না। একদম চুপ। তুলি, ওরা যা বলছে সেটা কি ঠিক? দাদি, ইয়া মানে তো লজ্জা করে না? বেয়াদব মেয়ে, তোকে বারবার করে বারণ করেছিলাম যে তুই ওর থেকে দূরে থাকবি। সবার চোখের আড়ালে গিয়ে এসব করে বেড়াচ্ছিলি। দাদিমা, ওর বাবাকে খবর দে। দাদি, তুমি আমার কথাটা শোনো। একদম চুপ। ব্রিটিশ আমল থেকে এই এলাকায় আমাদের বংশের একটা সুনাম আছে। এই সুনাম কেউ পূর্ণ করলে তাকে একদম মাফ করবো না। তাটা যেন তোমার মাথায় থাকে। এ ব্যাপারে আর দ্বিতীয়বার নাক গলাবে না। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। দাদি, তুমি যত যাই কিছু বলো না কেন, আমি তুলিকেই বিয়ে করব, আর এটাই আমার শেষ কথা। শোন, আমাদের আর দেরি করা ঠিক হবে না। আমার মনে হয় না ওদেরকে বিয়ে করবে। তুলিকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগছে। দিমাও তো মনে হচ্ছে বিয়েতে রাজি হওয়ার জন্য এক পায়ে খাড়া হয়ে বসে আছে। তো তুমি কি করতে চাচ্ছ? আজকে রাতে নীলকে আমরা আবিষ খেয়ে মেরে ফেলবো। শোন, নীল যদি মারা যায় তাহলে দাদিমার সমস্ত সম্পত্তির মালিক হবে কে? আমি এতেই। নীলকে মেরে ফেললে আমরা জেলে যাব না? আমরা এখনো জেলে যাবো, ফেসে যাবে তো তুলি। কিভাবে? প্রতিদিন রাতে নীলকে চা খাওয়াবে কে? আজকে তুই চা বানাবি, এই যে বিষ মিশিয়ে দেবো। ফেসে যাবে কে? অভাব। এই ধরো চা। তুই নিয়েছো? না, তুলি বানিয়েছে। আসলে তুমি যে তুলিকে এত ভালোবাসো এটা আমি জানতাম না। সমস্যা নেই, আমি ব্যাপারটা দেখছি। চাটা খাও, তুলি নিজের হাতে বানিয়েছে, বলে তোমার মনটা ভালো হয়ে যাবে। নীল দাঁড়াও, চা খাস না। নে, এই চা তুই খা। আমি আমি চা খাবো কেন? তুলি নীলের জন্য বানিয়েছে। নীল খাবে না, তুই খা। দাদি, আমি তো চা খাই না, আপনি জানেন তো আমি বেশি চা খাই না, অল্প খাই। মুখারামের দল, চায় বিষ মিশিয়ে ভাইয়া চা খায় না। কত বড় সাহস তোদের! তোরা আমার নাতিকে মারার জন্য চায়ে বিষ মিশালি? কি বলছো দাদি? এই চায়ে বিষ ছিল? হ্যাঁ দাদু ভাই, চায়ে বিষ ছিল। দাদিমা, এইবারের মতো আমাদের ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গেছে। তোদের আমি ক্ষমা করবো? তোরা তো একটা কাল সাপের চেয়েও খারাপ। সেই নোংরা ডোবা থেকে তোদেরকে আমি তুলে এনেছি একটু ভালোভাবে মানুষ করবো জন্য। তোরা নীলের সঙ্গে মিলেমিশে থাকবি, মানুষ হবি, কিন্তু তোরা তো মানুষ না। দাদি, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও। একদম এই মুখ দিয়ে আমাকে দাদি ডাকবি না। তোরা যা আমার বাড়িতে।
দাদি উপরালা তোদের ক্ষমা করবে কিনা জানি না, আমি তো তোদের কোনোদিন ক্ষমা করবো না। দাদি বলছি এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দেওয়া যায়। তোরা কি যাবি নাকি আমি পুলিশ ডাকবো? পুলিশ না থাক দাদি, আমি ঠিক আছে। যা। ভাইয়া, আমি ওদের বুদ্ধি শুনে আজ তোদের হারাতে বসেছিলাম রে। দাদি দেখো, এই ছোট্ট জীবনে কিন্তু বাঁচা মরার কোনো গ্যারান্টি নেই। কিসের এত ধনী গরিব, তুলিকে মেনে নাও। আমি তুলির বাবাকে খবর দিয়েছি, কালকে আসবে। শোন, তুই তুলিকে কিছু জানাস না, মজা নিতে চাই ভাইয়া। তুমি আমার বাড়িতে 20 বছর মালির কাজ করেছো। তুমি যখন দেশে চলে এলে তোমার মা মরা মেয়েটাকে আমার কাছে দিয়ে গেলে, বললে বেগম সাহেব আমার মেয়েটাকে আপনার কাছে দিয়ে গেলাম, দেখে শুনে রেখেন। তোমার মেয়েটা যে অনেক বড় দোষ করে ফেললো রহিম মিয়া। বেগম সাহেব, আমার মাইয়ারে একটা অপরাধ করে ফেলাইছে। এইবারের মতো মাইয়াটারে আপনি ক্ষমা করে দেন। আমি আমার মাইয়ারে নিয়ে এখান থেকে সোজা গ্রামে চলে যাব, আর কোনোদিন আমার মাইয়া এই বাড়িতে আইব না। রহিম মিয়া, আপনি এই বিচারে আমার মাইয়ারে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা হইতে নেব। ঠিক আছে, আমি তোমার মেয়েটাকে তোমার কাছে চেয়ে নিচ্ছি। ও যেভাবে আমার কাছে ছিল সেভাবেই সারা জীবন আমার কাছে থাকবে। তুই একটু পার্থক্য থাকবে, তখন ও আমার নাতি বউ হিসাবে থাকবে। এতে কি তুমি রাজি আছো? বেগম সাহেব, এইটা তো আমার জন্য অনেক বড় পাওয়ার, অনেক বড় সৌভাগ্যের কথা। শুধু আপনার মতামত নিলে তো চলবে না, তুলির মতামতটাও আমার জানা দরকার। তুলি, আমার নাতি বউ হিসাবে তোকে নিতে চাই, তুই থাকবি আমার কাছে? দাদিমা, তোমার কথার উপরে তো আমি কথা কইতে পারি না। তুমি যেটা কইবা ওইটাই। সত্যি সত্যি তোমার নাতির লোক আমার বিয়া দিবা? সত্যি দেবো নাকি মিথ্যে নাকি রে? তুই আমার নিঃসঙ্গ জীবনের সাথী, আর নাতি তোকে পছন্দ করেছে, তোকে আমি আমার ঘরের বউ করবো না? রহিম মিয়া, তুমি দেখো, সারা এলাকার মানুষ চেয়ে চেয়ে দেখবে তোমার মেয়ের বিয়ে। সেদিন তো আমরা প্ল্যান করেছিলাম ইলিশ খেতে মারাতে যাবো, কিন্তু দেখলেই তো কত ঘটনা ঘটে গেল। চলো। হ্যাঁ চলো।